আসলে হাউস ড্রাইভিং এর সাথে কত কিছু জড়িত আছে, কত এক্সপিরিয়েন্স হয় বলার বাইরে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসলে নিরুপায় হয়ে আমাকে এমনটা করতে হচ্ছে, যতদিন পর্যন্ত বস বলবে না আমি ততদিন পর্যন্ত এভাবেই করব। শেখ সাহেবের আগে বসের ফ্যামিলির কাজগুলো সারাবো। এই যে গেছে কালকে আমি বলছিলাম, শেখ সাহেব মানে এখন আর কারো কথা শুনতেছে না, শুধুমাত্র বসের কথাই শুনে। সো প্রতিদিন ওর সাথে কে কথা কাটাকাটি করবে, কে ঝগড়া করবে? এর থেকে ভালো আমি আমার মতো করে সিস্টেম করে নিই সবকিছু। বসে যখন বলবে যে না ওর সাথে গিয়ে সবকিছু করিও, তখন আমি সবকিছু করব, এর আগ পর্যন্ত না। সো এখন এশারের আগে একটু পরে এশার আজান দেবে। বের হয়ে গেছি, বসের সেলের জন্য বুরুস লাগবে, বুরুস নিতে যাচ্ছি। শেখ সাহেবকে আমি এমনি কল একটা দিছিলাম, দিনে যে তা না, ও বলছে এশারে পরে যাবে। সো এশারে পরে মানে অনেকক্ষণ সময় লেগে যাইতে পারে, বাট আজকে চেষ্টা করবো ওকে একটু তাড়াতাড়ি কল দেওয়ার জন্য। আসলে হাউস ড্রাইভিং এর সাথে কত কিছু জড়িত আছে, কত এক্সপিরিয়েন্স হয় বলার বাইরে। বিশেষ করে মিডল ইস্টে অনেক এক্সপিরিয়েন্স হয়, অনেক কিছু শিখি, অনেক কিছুর মুখোমুখি হই, ভালো খারাপ সব মিলে মোটামুটি জীবনে অনেক কিছু শিখা যায়, অনেক শিক্ষা পাওয়া যায় জীবনের জন্য। আজানের সময় খুব কাছে চলে আসছে, ভাগ্যিস আমি আগে থেকে ফোন দিয়ে দিছিলাম, রেডি ছিল। এখন নাকি অফ করে দেবে। বসের ছেলে মেয়েদের খাওয়া নিয়ে বাসার সামনে ফসাইতে না ফসাইতে শেখ সাহেবের কল, বলতেছে আজকে আমি একটু তাড়াতাড়ি বাইর হবো। ওকে ফাইন, তাড়াতাড়ি বাইর হবো, আমার কোনো সমস্যা নাই। সো এখন ওকে নিয়ে বের হয়েছে, দেখি কি করে, কই যায়, দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আজকে নাকি মাংস খাবে, সেই জন্য এত তাড়াতাড়ি বের হয়েছে। সুপার মার্কেট থেকে কিছু জিনিস লাগবে, ওগুলো নিয়ে নি। বসের মায়ের ঘরের আসছি মোবাইল অফিসে একটু কাজ করার জন্য, বাট সেটা হলো না। আমাকে বলছে মঙ্গলবারে আসার জন্য, মানে 30 তারিখ সকালে আসার জন্য। সো 30 তারিখ সকালে আসবে ইনশাআল্লাহ। এখন গাওয়া নেওয়া লাগবে বসের বন্ধুর জন্য। বের হয়েছিলাম অনেক আর্লি, লেট হয়ে গেছে, প্রায় এখন 11টা বেজে গেছে, বাট কিছু করার নাই, কাজ ছিল অনেক, সবগুলো সারাইছি। এখন রওনা বাসার দিকে। ভিডিওটা আজকের জন্য এতটুকু। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।